नमस्कार बंधुरा मिनू किचेने तुम्हारे सबाइके स्वागतम। आशा करছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আজকের খুব সহজ উপায়ে লোটে মাছের কাটলেট বানিয়ে দেখাবো। এইভাবে বানালে বাড়িতে যে কেউ বানাতে পারবে। লোটে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট এইভাবে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পরে মাছের জলটা ঝাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো দুটো পেঁয়াজ কিমা করে কুচিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু ধনেপাতা নিয়ে নিলাম। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই অসাধারণ। লোটে মাছের কাঁটাটা মাঝখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের কাঁটাগুলো ঠিক এইভাবে বের করে নিতে হবে। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। পরিমাণ মতো ধনেপাতা ও কাঁচা লঙ্কা নিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো তেমন ঝাল নিয়ে নেবে। পরিমাণ মতো একটু আলু সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। সিদ্ধ করে রাখা আলুটা সম্পূর্ণ ম্যাচার করে নিচ্ছি। কাঁটা ছাড়িয়ে রাখা লোটে মাছটা সম্পূর্ণ দিয়ে দিলাম। হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। পেস্ট করে রাখা ধনেপাতা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। একটা গন্ধরাজ লেবু খোসাটা ঘষে একটু দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুটা দিলে টেস্টটাও বাড়বে, এই রেসিপির সুন্দর গন্ধটাও হবে। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে 10 মিনিটের জন্য ঠিক এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা দিয়ে রাখলে এই রেসিপিটার মশলাগুলো ভালো মতো মজে যাবে এবং খেতেও বেশি টেস্ট হবে। 10 মিনিট পরে গরম প্যানে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা লোটে মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমানে নাড়তে হবে। যতক্ষণ না ড্রাই হচ্ছে ভালো করে নাড়তেই হবে। মাছটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে একটা থালার মধ্যে ঠিক এইভাবে ছাড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণ। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। কিছুক্ষণ পরে ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। হাতের তালুতে দিয়ে ঠিক কাটলেটের আকারে তৈরি করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সবগুলো টোস্টের গুঁড়োগুলোর ওপরে রেখে দিচ্ছি। গরম প্যানে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো ডিম নিয়ে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ডিমটার মধ্যে নুন ব্যবহার করছি না। টোস্টের গুঁড়োর ওপরে কাটলেটগুলো রেখেছি যাতে না তোলার সময় না ভেঙে যায়। এটা খুব সাবধানে তুলতে হবে। ফাটিয়ে রাখা ডিমটার মধ্যে তৈরি করে রাখা কাটলেটগুলো ভালো করে ডুবিয়ে তুলে নিয়ে টোস্টের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে, এপিট ওপিট করে চেপে চেপে। ঠিক একই রকমভাবে সবগুলো কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বোঝার সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে। খুব হালকা হাতে এটা তৈরি করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে। সমস্ত কাটলেটগুলো মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেছে। সমস্ত কাটলেটগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আজকের এই লোটে মাছের কাটলেটের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরের দিনে নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।